নবীর উম্মতের দল, যারা আল্লাহর জিকিরের জন্য, যারা আল্লাহর ধ্যানে খেয়ালে অল্প টাইমের জন্য যারা বসে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আল্লাহ রব্বুল আলামিনের শত শত ফেরেশতাগুলো এই মুহূর্তে আমাদের চতুর্পাশ দিয়ে বেষ্টন করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও যুবক, আসো আসো আসো, অল্প টাইমের জন্য আসো। এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আসমানি সিকিউরিটির ব্যবস্থা করেছে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ভিআইপি মানুষের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, প্রধানমন্ত্রীর জন্য Z+ সিকিউরিটি দেয়। ও যুবক, আসো আসো, দুনিয়ার কোনো সিকিউরিটি লাগবে না, সিকিউরিটি লাগবে না। এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে Z+ এর অধিক অসংখ্য ফেরেশতা আমাদের জন্য নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য A to Z নয়, অসংখ্য অগণন ফেরেশতা আমাদের জন্য এই মুহূর্তে নাজিল করে দিয়েছেন, পাঠায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন ওয়াগাশিয়াতুহুমুর রহমান, আল্লাহ রব্বুল আলামিনের একটি দয়ার নামের চাদর আছে। ও যুবক, বাহিরে আড্ডা দিলে তোমার উপরে দয়ার নামের চাদর বিছানো হবে না, বিছানো হবে না। এই ঠান্ডার মৌসুমে ঠান্ডাকে দমন করার জন্য আমরা চাদর পরিধান করেছি। ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন দয়াবান, দয়াবান সেই মহান রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দয়ার নামের চাদর বিছিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সকিনা। সকিনা মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন সকিনা মানে আত্মাকে শান্তি করার জন্য সুকুনতের থেকে সকিনা। ও যুবক, সারাদিন গান বাজনা আড্ডা দিলে তোমার অন্তর শান্তি হবে না, তোমার অন্তর শান্তি হবে না। ও যুবক, বাজারে থাকলে তোমার অন্তর শান্তি হবে না, তোমার অন্তর শীতল হবে না। অল্প টাইমের জন্য এখানে যদি বসতে পারো, এখানে যদি ধ্যানে খেয়ালে আল্লাহর জিকিরে ফিকিরে বসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একটি সকিনা নাজিল করে দেয়, যার দ্বারা বান্দার অন্তর, বান্দার দিল শীতল করে দেয়। কোন সুবহানাল্লাহ। বান্দার দিল কে শীতল করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, পয়গম্বর বললেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। পয়গম্বর ঘোষণা করলেন পৃথিবীর জমিনে যত প্রকার আলোচনা বিলোচনা হোক না কেন, ও যুবক, পৃথিবীর জমিনে যত আলোচনা হোক না কেন, যেগুলো ফালতু আলোচনা, চাই রাজনৈতিক আলোচনা হোক, চাই অর্থনৈতিক আলোচনা হোক, যত প্রকার আলোচনা হোক, এই আলোচনা আল্লাহ রব্বুল আলামিন আরশে করেন না, আরশে করেন না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওগো ফেরেশতা, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনের ওই সমস্ত আমার বান্দা বান্দি যারা আমার কোরআন শোনার জন্য, যারা আমার জিকিরে ফিকিরে যারা বসে গিয়েছে, আমি রব্বুল আলামিন তাদের শুধু অ্যাড্রেস নয়, তাদের 14 পুরুষের অ্যাড্রেস সহ আমি আল্লাহ তাদের আলোচনা আজকে আরশে করব। কোন সুবহানাল্লাহ। আমাদের আলোচনা আজকে কোথায় হবে? আরশে হবে। কোথায় হবে? শুনতেছেন তো? আমার ভাষা বোঝেন? বুঝতেছেন? কেউ ওঠাউঠি করবেন না, আমি তো বয়ান আলোচনা আরম্ভই করি নাই। তাহলে আজকের যে জায়গায় আমরা বসেছি, এখানে বসলে আজকের আলোচনা আমাদের নাম কোথায় যাবে? আরশে যাবে। যেই মহান রব্বুল আলামিন আমাদের আলোচনা আজকে আরশে করতেছেন, তেনার প্রতি একবার চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে নেই। সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
তারপর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সেই আখিরি নবীর উপরে দরুদ ও সালাম পড়তে হবে, কেননা নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর ঘোষণা করলেন কঠিন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, ভাই ভাইয়ের থেকে ভাগবে, মা বাবার থেকে ভাগবে। ও যুবক, তুমি যাকে চিরদিনের জন্য বন্ধু ভেবেছো, বন্ধু বিলা মনে করেছো, ওই বন্ধু তোমার হাসরের ময়দানে তোমাকে ধরা দিবে না, ধরা দিবে না। তোমার মা তোমাকে ধরা দিবে না, তোমার বাবা তোমাকে ধরা দিবে না, তোমার ভাই তোমাকে ধরা দিবে না। কঠিন কিয়ামতের দিন পয়গম্বর ঘোষণা দিতেছেন, কঠিন কিয়ামতের দিন আমি নবী আমার ওই সমস্ত উম্মতের অতি নিকটবর্তী চলে যাব। পৃথিবীর জমিনের শেষ সেই সমস্ত আমার উম্মত আমি নবীর উপরে যারা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, কঠিন হাসরের ময়দানে তাদেরকে আমি নবী তাদেরকে পার্শ্বে নিব, পার্শ্বে নিব, মানে তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিব। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই আখিরি নবীর উপরে একবার মুহাব্বতে দরুদ ও সালাম পড়ি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা মুমিনুন থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের অন্য একটি জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, আর আত-তারগীব ওয়াত তাহযীব থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের রোশনিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহগার গোলামের মুখের জরিয়ায় কিছু কথা বলায়, আমরা নিশ্চয় শুনবো। তো যারা যারা শুনবো না হাত তোলেন সে দেখি। আমি বলছি শুনবো না, কেরা কেরা? সবাই ইনশাআল্লাহ শুনবো। আমার ভাষা মনে হয় বুঝতেছেন, তাই না? অন্যান্য জায়গায় বলি সবাই হাত তোলে, আপনারা তাহলে বুঝছেন না নাই আমার ভাষা? হয়তো আপনাদের ভাষা আমি বলতে পারি না ওইরকম ভাবে, অল্প স্বল্প বলতে পারি, কিন্তু আমার ভাষা তো বোঝেন, তাই না? আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত আকারে তাফসীর করে আমার বক্তব্য আমি শেষ দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে 7 থেকে 8টা বা 9টা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাত বয়ান করেছেন। 7টা সিফাত, গুরুত্বপূর্ণ সিফাত সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এই 7টা সিফাত যদি কোন মুমিন বান্দা যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলে দিয়েছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর মুমিনদের সিফাত হলো পৃথিবীর জমিনে ওই সমস্ত বান্দা বান্দি সাকসেস এবং সফল হয়েছে যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করেছে। কোন সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মুমিনদের সিফাত বয়ান করলেন। মুমিন কারা পৃথিবীর জমিনে? ও নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون successful indeed are the believers। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে
ওই সমস্ত আমার বান্দা বান্দি সাকসেস হয়েছে, সফল হয়েছে, নিরাপত্তা পেয়েছে যারা পৃথিবীর জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করেছে। কোন সুবহানাল্লাহ। সাকসেস হয়েছে, কদ আফলাহা। যারা আরবি গ্রামার বুঝি, ফেলে মাঝের আগে কদ শব্দ ব্যবহার করলে তাকিদ বোঝানো হয়, মানে সাকসেস হয়েই গেছে। অথচ আমরা পৃথিবীর জমিনে সাকসেস হতে পারি নাই, আমরা আনসাকসেস। দুনিয়ার এতেবারেও আমরা আনসাকসেস, আখিরাতের এতেবারেও আমরা আনসাকসেস। ও যুবক, পৃথিবীর জমিনে আমরা এখন পর্যন্ত সাকসেস হতে পারলাম না। কেন না? যদি আমরা সাকসেস হতে পারতাম আমাদের কোনো অভাব থাকতো না, কোনো মুসিবত থাকতো না। পৃথিবীর যেখানে তাকাও সেখানেই মুসলমান মার খাচ্ছে, সেখানেই মুসলমান অত্যাচারের মধ্যে আছে। ও নবীর উম্মতের দল, যেখানেই দেখো সেখানেই মুসলমান মার খাচ্ছে, সেখানেই পেরেশানির মধ্যে মুসলমান আছে। যদি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ আমরা বিশ্বাস করতাম, তাহলে আমরা পৃথিবীর জমিনে পরিপূর্ণ মুমিন হইতে পারতাম, তাহলে আমাদের এই জগতে কোনো মুসিবত আসতেই পারতো না। ঠিক কিনা নাই? পৃথিবীর জমিনে আমরা সাকসেস হইতাম এবং আখিরাতেও আমরা সাকসেস হইতাম। বোঝা গেল আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান পরিপূর্ণ ঈমান হয় নাই, আমাদের নাকিস ঈমান, আমাদের একদম সামান্য ঈমান। ঠিক কিনা নাই? যেরকম কচুর পাতার মধ্যে পানি লাগলে একটু বাতাসে ঢলে পড়ে যায়, ওমতো অবস্থা হয়েছে আমাদের ঈমানের, তাই না? ঈমান আর ইসলাম দুইটা বস্তু। ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস, তবে দুইটা সমান না, একই বস্তুই বোঝানো হয়। ঈমান মানে বিশ্বাস, আর ইসলাম মানে পালন করা। অর্থাৎ ঈমান মানে ভিতরের ধরেন স্কিন, চামড়া, আর ইসলাম মানে এই ড্রেস, পোশাক। ঈমান হলো ভিতরের বস্তু আর ইসলাম হলো বাহিরের বস্তু। যখন ভিতরের বস্তু আমাদের পরিপূর্ণ হয় নাই, তাহলে আমাদের বাহিরের বস্তু পরিপূর্ণ হবে না। হবে কি? যাদের ঈমান যত মজবুত, তাতে তাদের বাহিরে পরিচয় তত মজবুত, তাদেরকে মুসলমান বলা চেনা যায়, বোঝা যায়, তাই না? আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কেমনে ঈমান ছিলেন? তারা কত কষ্ট করছে ঈমানের জন্য, কত রক্ত ঝরাইছেন, কত মার খাচ্ছেন ঈমানের জন্য। ঠিক কিনা না? একজন সাহাবী ঈমানের ব্যাপারে কত কষ্ট করেছেন, হাদিসের মধ্যে আছেন, মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যেও এনেছেন হাদিসটি। ও নবীর উম্মতের দল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া যদি একটু শোনা যায়। ও যুবক, আসো আসো আসো, চলে যাও না, আসো আসো, ভালো করে শুনে রেখে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ওয়াকিয়াটা শুনে যাও। হযরতে খাব্বাব এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুইজন এক জায়গায় বসে আলাপ আলোচনা করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বললেন, ও খাব্বাব ভাই, তুমি তো, আমি তো অল্প দিন ধরে মুসলমান হয়েছি, তুমিও তো মুসলমান হয়েছো, বলো কে কত ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কে কত কষ্ট করেছে, ঈমান আনতে গিয়ে কে কত কষ্ট করেছে? ও খাব্বাব ভাই, ভালো করে বলে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাই আপনি আগে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার ইসলাম আনতে গেলে কোনো কষ্ট হয় নাই, কেননা আমি পৃথিবীর জমিনে যে আমি ইসলাম এনেছি, আমি ইসলাম নিয়েছি, আমি দুঃসাহসে, আমি সাহস নিয়ে ইসলামের মধ্যে এসেছি। আমার কোনো ভয় ছিল না, আমার কোনো কষ্ট ছিল না, আমি বীরত্ব দেখায়া আমি ইসলামের মধ্যে এসেছি। কোন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব বলেন, আপনি তো সহজে ইসলামে এসেছেন, আমার ইসলাম আনতে গিয়ে
আমার ঈমান আনতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে, আমার কত কষ্ট হয়েছে। হযরত ওমর বললেন, ও খাব্বাব ভাই, মনে হয় তোমার আসলতে কষ্ট হয়েছে, কেননা তুমি কথা বলতেছো, কথা ভালো করে বলতে পারতেছো না। জিহ্বার মধ্যে কেন যেন কিরকম যেন একটা গোটা হয়েছে, জিহ্বার মধ্যে যেন কেন একটা টিউমারের মতো হয়েছে। কি হয়েছিল বলে দাও, ভালো করে বলে দাও। হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও ওমর ভাই, আমি যখন ইসলাম এনেছিলাম, আমার বংশের মানুষেরা, ওই কাফের মুশরিকেরা, আমি কালেমা ছাড়তাম না, আমি কালেমা ছাড়তাম না, আমি কালেমা পড়তাম, আমি কালেমা পড়তাম। আমি কালেমা পড়ার দরুন ওই কাফের মুশরিকরা আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল, পাহাড়ের জঙ্গলের মধ্যে। পাহাড়িয়া বড় 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 জঙ্গলি কাঁটাগুলো দিয়ে আমার জিহ্বাটা টেরা করে দিয়েছিল, আমার জিহ্বাটা চিরা চিরা করে দিয়েছিল। আমার জিহ্বার মধ্যে বারবার কাটা হেনে দিয়েছিল আর বলছিল, ও খাব্বাব কালেমাটা ছেড়ে দে, কালেমাটা ছেড়ে দে। আমি খাব্বাব কালেমা ছেড়ে দেই নাই, আমি আল্লাহর দরবারে কান্না করেছি, আমি আল্লাহর দরবারে কান্না করেছি। শুধু তাই নয়, আমার পিঠের দিকে তাকায় দেখো, আমার পিঠের দিকে তাকায় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিঠের দিকে তাকায় দেখলেন, হযরত ওমর বললেন, ও খাব্বাব, মনে হয় তোমার পিঠের মধ্যে মনে হয় কেন যেন ঘাও হয়েছে, মাংস কেন পুড়ে গিয়েছে, তোমার পিঠের মাংস কেন নাই? খাব্বাব ডাকতে বলল, না না না, মাংস কি জন্য নাই, ভালো করে শুনে রেখে দেন। আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, আমি যখন কালেমা ছাড়ি নাই, আমি যখন কালেমা পড়েছিলাম, আমার বংশের মানুষগুলো আমাকে আগুনের কয়লার মধ্যে জ্বলন্ত প্রজ্বলিত আগুনের কয়লার মধ্যে শুয়ে, আমাকে ওই আগুনের মধ্যে শোয়া আমার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়েছিল। ও আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই, আপনি তো বাহাদুরির বেশি ইসলাম নিয়েছেন, আমার কত কষ্ট হয়েছিল। ও যুবক, আমরা ইসলাম নিয়েছি, আমাদের কোনো কষ্ট হয় নাই, কোনো কষ্ট হয় নাই। বাপ দাদা মুসলমান, তাই আমরা মুসলমান, একে মুসলমান বলা হয় না, মুসলমান ওকেই বলা হয় যারা 24 ঘন্টার জন্য আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, তাদেরকে পৃথিবীর জমিনে মুসলমান বলা হয়। কোন সুবহানাল্লাহ। যাদের অন্তর, যাদের কল্প, যাদের হৃদয় সব সময় আল্লাহর দিকে দিয়ানো খেয়াল, যখন বান্দা গুনাহ করে, গুনার টাইমে যখন বান্দা বলে আমাকে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, ও যুবক, যখন তুমি আর আমি যখন গুনাহ করি, ওই টাইমে যদি তুমি আর আমি ভাবি যে আমার আল্লাহ আস-সামি আল-বাসির, আল্লাহর দুইটা সিফত আছে, আল্লাহ শোনে এবং আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই ধারণা তুমি যদি প্রত্যেকটা টাইমে করো, তাহলে পৃথিবীর জমিনে পরিপূর্ণ ঈমানদার হইলা। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আনতাবুদাল্লাহ কান্নাহু তারাক ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ভালো করে শুনে রেখে দেন, নবীজি বললেন, এরকম করে আল্লাহর ইবাদত করো, এরকম করে আল্লাহর ইবাদত করো, মনে হয় আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। যদি আমার এত বড় কলবের মধ্যে ঈমান এত তাজা হয় নাই, যদি আল্লাহকে না দেখতে পারি, আল্লাহর নূরের তাজাল্লি যদি না দেখতে পারি, তাহলে এতটুকু ধারণা রাখা দরকার যে আল্লাহ আমাকে দেখতেছে, 24 ঘন্টায় দেখতেছে। এই ধারণা নিয়ে যারা ইবাদত করবে, যারা 24 ঘন্টা কাটাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ বলে। কোন সুবহানাল্লাহ। তাদেরকে কি বলে? ওলি আল্লাহ। যারা 24টা ঘন্টায় এই ধারণা করতে পারে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখি বা না দেখি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান মজবুত করতে গেলে কি ধারণা করতে হবে? যে আমার আল্লাহ আমাকে সর্বদাই দেখতেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ঈমান, এটা হলো ঈমানের একদম পূর্ণাঙ্গ স্তর, যাকে মুশাহেদা মুজাহেদা বলা হয়, যাকে গৌর ফিকির চিন্তা ভাবনা, যাকে মুরাকাবা বলা হয়,
এই ধারণা নিয়ে যারা 24 ঘন্টা জীবন যাপন করবে তাদের দ্বারা কোনো গুনাহ হওয়া অসম্ভব। কোন সুবহানাল্লাহ। এর পরের সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনবেন তো? শোনার ইচ্ছা আছে? আমি লম্বা আলোচনা করব না। আবার বলতেছেন যে আয়াত নিছেন নামাজের বিষয়ে কয় নাই। নামাজের বিষয়ে সামান্য ইঙ্গিত দিব, বেশি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সিফাত বয়ান করতেছে। মুমিন কারা? কারা মুমিন? কারা পূর্ণাঙ্গ পৃথিবীর জমিনে মুমিন? ঈমান আনার পর একটা ফার্স্ট কাম যেটা পৃথিবীর জমিনে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ খুজুর সহিতে, অর্থাৎ ধ্যানে খেয়ালে আল্লাহকে দেখে দেখে। যদি আল্লাহকে না দেখতে পারেন, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই ধারণা নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম ও দায়েম করব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নাজ দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়ি না, শতকরা 5% মানুষও নামাজ পড়ে না। নামাজের কথা বললে বলে এটা তো কমন, কি আলোচনা করেন? নামাজের কথা কেন আলোচনা করেন? ও যুবক, পৃথিবীর জমিনের আমাদের অভাব অনটন নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নামাজ পড়তে বললে বলে কাপড় নষ্ট, কাপড় ঠিক নাই, কাপড় নাই বলে অজু নাই। ও যুবক, নামাজ পড়তে গেলে কত বাহানার কত বাহানার কত বাহানা। হাসরের ময়দানে যেদিন বান্দাদেরকে ফুলসিরাতের ব্রিজ কায়েম করবে, যেদিন ফুলসিরাতের ব্রিজ দিয়ে যেদিন পার হওয়া লাগবে, ও যুবক ভালো করে শুনে রেখে দাও, তোমার এই নামাজ, তোমার যদি 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে ওই দিন ফুলসিরাতের ব্রিজ পার হইতে পারবা। কেননা তোমার ফুলসিরাতের ব্রিজ পার হইতে গেলে ওই টাইমে তোমার কাছে একটা আলোর প্রয়োজন আছে। কোন সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন আছে? আলো, লাইট। নবীজি বলেছেন, মান হাফাজা আলাইয়া কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে দিয়েছেন, যারা ওই হাসরের ময়দান, যেদিন হাসরের ময়দান অর্থাৎ ফুলসিরাতের ব্রিজ কায়েম করা হবে, ওই দিন ফুলসিরাতের ব্রিজ মানুষ পার হইতে পারবে না, পার হইতে পারবে না। নবীজি বললেন, ওই সমস্ত আমার উম্মত ফুলসিরাতের ব্রিজ পার হইতে পারবে যাদের কাছে লাইট থাকবে। কোন সুবহানাল্লাহ। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর। যারা নামাজকে হেফাজত করবে, যারা নামাজ পড়বে, তাদের ওই দিন একটা লাইট থাকবে, নূর থাকবে। কোন সুবহানাল্লাহ। তারা বিজলি আকারে, অর্থাৎ ওই আলোতে বিজলি আকারে ফুলসিরাত পার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যাদের হাতে লাইট থাকবে না, আমার লাম ইউহাফিজ লাম ইয়াকুন লাহু নূর। যাদের নামাজ থাকবে না, যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, যখন বান্দা ফুলসিরাতের ব্রিজের মাঝখানে যাবে, আল্লাহ বলবে বান্দার জন্য লাইট নিভা দে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বান্দার জন্য লাইট নিভা দাও, লাইট নিভা দাও। ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন, এই বান্দার লাইট নেবে আর জ্বলে কেন, নেবে আর জ্বলে কেন? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে এরা 1 ওয়াক্ত নামাজ পড়ছে, আর 1 ওয়াক্ত পড়ে নাই। শুধুমাত্র কেউ জুমার নামাজ পড়েছে, কেউ এরকম মানুষ এখানে জীবিত আছে যে জুমার দিনও নামাজ পড়ে না, শুধু ঈদের দিন নামাজ পড়ে। আবার কেউ আছে ঈদের নামাজও পড়ে না, আর বলে কার পিছনে নামাজ পড়বো, কাকে সেজদা বলবো। কোন নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যারা 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না। ওই ফুলসিরাতের ব্রিজের মাঝখানে যখন যাবে, লাইট নিভবে আর বন জ্বলবে, নিভবে আর জ্বলবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই বান্দার লাইট একবারে অফ করে দাও, অন্ধকার করে দাও। এই বান্দা জাহান্নামের মধ্যে ঘিরে পড়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের খাওয়ার অভাব নাই, আমাদের টাকার অভাব নাই, তবু কেন নামাজ পড়ি না? যখন একটু মুসিবত আসে তখন কেউ আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যখন কোনো মুসিবত নাই পৃথিবীর জমিনে, তখন বান্দা আল্লাহকে ভয় করে না, ঠিক কিনা? নাই। যখন পৃথিবীর জমিনে ভূমিকম্প এসে যায়,
ওই দিন সবাই আমরা আল্লাহকে ডাকি। কার আগে কে দৌড়ায়? স্ত্রীর আগে স্বামী দৌড়ায়, স্বামীর আগে স্ত্রী দৌড়ায়। সিটকানি কার আগে কে খুলতে পারে? ওই দিন ভালো করে ফলো করে দেখবেন ও যুবক। ওই দিন তুমি আর আমি ওই দিন মাকে ডাকি না, বাবাকে ডাকি না, স্ত্রীকে ডাকি না। ওই দিন প্রত্যেকটা বান্দার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই টাইমে বান্দা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। যখন বান্দাকে কোন মুসিবত দেয়, মুসিবত এমনি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসার জন্য, হেদায়েত পাওয়ার জন্য মাঝে মাঝে মুসিবত দেয়। ও যুবক, মুসিবত তোমাকে ধ্বংস করার জন্য দেয় না, ধ্বংস করার জন্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দয়া স্বরূপ মাঝে মাঝে মুসিবত দেয়। কোন সুবহানাল্লাহ। মুসিবত কি জন্য দেয়? এটা দয়া করে দেয়, দয়া। আমরা মনে করি গজব, এমনি গজব আসে, অমুকের গজব আসে, বেমার আসে, এটা আসে, ওটা আসে, কয়াই থাকি। এহা তকে আল্লাহকে গালি গুলাস পারি না? নাই, আল্লাহকে গাল দেয় না? নাই মাসে এক সপ্তাহ বৃষ্টি থাকলে কি মরার আল্লাহ এরকম শব্দ, নাউজুবিল্লাহ, এরকম শব্দ ব্যবহার করে। এখন মানে একবারে শুরু হইলো, আবার যখন রোদ থাকে, এই যে শুরু হইলো গরম, ঠাডা ভরা গরম, কত আল্লাহ দিবা দেও, মাইরা হালাও, এরকম শ্রেণীর আলফাজ ব্যবহার করে না? নাই ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা, আমি রব্বুল আলামিন রহমান, আমি এত দয়া করি, আমি এত দয়া করি, আমার দয়া কেন বোঝো না? আমি 24 ঘন্টার নিয়ামত দেই, আমার দয়া কেন বোঝো না? আমার দয়ার ঊর্ধ্বে কেউ চলতে পারবে না। ও যুবক, আল্লাহ এত দয়া করে আমাদেরকে কত বস্তু দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। আমার আর তোমার দুইটা দামি দামি কিডনি ফ্রিতে দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। এই দুইটা কিডনি যদি বিকল্প হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, ওই তোমার আর আমার কিডনি ডায়ালিসিস করা লাগে, এক সপ্তাহে 2 বার করে করে ডায়ালিসিস করা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে যে দুইটা কিডনি দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 36 বার ডায়ালিসিস করে। কোন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলেছে মানুষের শরীরে আলটিমেটলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। আলটিমেটলি মানে ওরা তো বুঝাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে মানুষের কিডনি ডেইলি 36 বার ডায়ালিসিস করে। যে কিডনি বিকলাঙ্গ হয়ে গেলে একবার ডায়ালিসিস করতে গেলে 4, 5, 8, 9, 10, 12, 15, 20 হাজার পর্যন্ত যায়। ও যুবক, ওই আল্লাহকে চিনলাও না, ওই আল্লাহর নামাজ আর পড়লাও না। সাহাবীদের কিছুই ছিল না, সাহাবীদের খাবার ছিল না, তবু তারা নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। একজন আনসারী সাহাবীর কে ভালো করে শুনে রেখে দাও, একটা হাদিস আমি জয়ীফ রিওয়ায়াত থেকে বলবো না, আনসারী সাহাবীর একটি হাদিস ভালো করে শুনে রেখে দাও। ও নবীর উম্মতের দল, আনসারী সাহাবী এত গরিব ছিল, এত গরিব ছিল, এত গরিব ছিল, পোশাক কোনো ছিলেন না, শুধুমাত্র ওনার আর ওনার স্ত্রী মিলে একটা ভালো কাপড় ছিল, আর লজ্জা স্থান ঢাকার জন্য দুইটা টুকরা দুইজনের কাপড় ছিল। কোন সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতো, সবার শেষে যাইতো, সবার শেষে যাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে শিকায়াত করলেন, ও পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে সবার শেষে আসে, আবার সবার আগে আগে দৌড়াইয়া বাড়িতে চলে যায়। নবীজি বললেন, কেন? কারণ কি? কোন কারণ থাকতে পারে। ও সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে নিয়ে নবীজি চললেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আনসারীর বাড়িতে যা সালাম দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সালাম করে, সালামের জবাব আর নেয় না, সালামের জবাব আর ভিতর থেকে আসে না। যখন আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ফিরে আসলেন নবীজির সাথে, যখন সালামার ভিতর থেকে আসলেন না, পিছন থেকে দৌড়ায়া দৌড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলেন, ও পয়গম্বর,
যাবেন না, যাবেন না, যাবেন না। আমি ছিলাম ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু এরকম কাপড় ছিল না যে আমি পরিধান করে আপনার সামনে যাব। ও পয়গম্বর, আমার শুধু একটাই কাপড় পরিধান করি। ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করে গর্থর মধ্যে নেমে নামাজ প্রতিষ্ঠা করতেছে, নামাজ আদায় করতেছে। নবীজি বললেন, কেন মসজিদে নববীর মধ্যে সবার শেষে যাও, সবার আগে কেন দৌড়াইয়া দৌড়াইয়া আসো? আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বললেন, ও পয়গম্বর, আগেই বলেছি যে আমার কাপড় নাই, আমার কাপড় নাই। নামাজ পড়ার জন্য দুইজন মিলে একটাই কাপড় আছে। আমি যখন ওই কাপড়টা পরিধান করি, আমার স্ত্রী অর্ধলঙ্গ হয়ে বাড়িতে ঘরের মধ্যে বসে থাকে, আমি মসজিদে নববীর মধ্যে যাই, আমি নামাজ শেষ করে দৌড়াইয়া আসি। আমি দৌড়াইয়া দৌড়াইয়া আসে আমার স্ত্রীকে ওই কাপড়টা দিয়ে, আমার স্ত্রী ঘরের মধ্যে আমার ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে নেয়। নবীজি চোখের পানি ছেড়ে কান্না করলেন, আবু বকর কান্না করলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার আনসারী সাহাবীকে সমর্থ দিয়া দাও। ওই যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই নবীজির দোয়ায় আব্দুল্লাহ আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবল করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাই বন্ধুরা, আমাদের পৃথিবীর জমিনে হাজারো লাখ টাকা আছে, আমাদের কাপড় আছে, তবু আমরা নামাজ পড়ি না। নামাজের কথা আমরা যখন বলি, আমরা বলি আমার ওযু নাই, আমার ওযু নাই, ঠিক কিনা না? কাপড় নষ্ট। কি নষ্ট? কাপড় নষ্ট। একটা ইনসান যদি জীবজন্তুর মতো পেশাব করার পর যদি কুলুক না নেয়, এর চেয়ে খারাপ কথা আছে? জীবজন্তু যেরকম পেশাব করার পরে কি ধোয় পানি দেয়, কুলুক করে কি? আর মানুষও যদি আমরা এই নাপাক নাজাসতে গলিজা, যাকে নাজাসতে গলিজা বলা হয়, মানুষের পেশাব, এই নাজাসতে গলিজা নিয়ে লং প্যান্ট আন্ডার প্যান্টের মধ্যে অমুকের মধ্যে তমুকের মধ্যে সারাদিন ঘুরি আমরা, আমাদের লজ্জা তো থাকা দরকার। এক নাম্বার হলো, আমরা যদি পেশাব করে যদি কুলুক না করি, যদি পানি ব্যবহার না করি, তাহলে রহমত বরকতের যেটা সিকিউরিটি ফেরেশতা আমার আর আপনার সাথে, সেটা আল্লাহ ওখান থেকে সরা নেয়। কোন নাউজুবিল্লাহ। কি সরা নেয়? রহমত আর বরকতের ফেরেশতা। বোঝেন তো? রহমত আর বরকতের যেটা ফেরেশতা যদি নাজাসতে গলিজা লাইগা থাকে, আন্ডার প্যান্টের মধ্যে বা লং প্যান্টের মধ্যে বা লঙ্গির মধ্যে বা পায়জামার মধ্যে যদি এই পেশাব 1 ফোঁটা 2 ফোঁটা লাইগা আছে, তাহলে এটা পেশাব তো পেশাব, নাজাসতে গলিজা। এই নাজাসতে গলিজা নিয়ে গম পারতাইছি, খাইতাইছি, ঘুরতাইছি, সব কিছু করতেছি, তার মানে আমার আর আপনার উপরে যেটা রহমত বরকতের যেটা সিকিউরিটি ফেরেশতা ছিল, সেই ফেরেশতা আল্লাহ ডিউটি থেকে ক্যান্সেল করে দেয়। কোন নাউজুবিল্লাহ। তাহলে সারাদিন যে আমরা রোজগার করি, কামাই রোজগার করি, কোন থেকে বরকত আসবো? বরকতের তো ওই জায়গায় তো শেষ দিয়ে দিচ্ছি, বরকতের ওই জায়গায় তো আমরা শেষ দিয়ে দিচ্ছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলছি যে পেশাব করার পর পুরুষ হোক মহিলা হোক পানি নেন, বা পুরুষরা ঢেল কুলুক যেটাই নেন, টয়লেট পেপার নেন, নিতেই হবে। নিবেন না? নাই কে কে নিবেন না? হাত তোলেন। সেদি নিবেন, কেটা কেটা হাত তোলেন, 2 হাত আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে আপাতত এই আমলটা করার তৌফিক দান করে, বলেন আমিন। লম্বা করব না আমি, 3 নম্বর সিফতের মধ্যে যাব। অনেক ওয়াকিয়া ছিল, অনেক বিশ্লেষণ ছিল, ওইদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মুমিনদের সিফত সূরা মুমিনুনের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে ওই সমস্ত বান্দা বান্দি সাকসেস হবে, সফল হবে, নিরাপত্তা পাবে, কামিয়াবি হবে, যারা পৃথিবীর জমিনে যারা অনর্থক কাজ কর্ম গল্প গুজার থেকে যারা বিরত থাকবে, পৃথিবীর জমিনে তারাই সাকসেস হবে। কোন সুবহানাল্লাহ।